ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ডক্টর মেহের। আজকে আমি কথা বলবো অ্যাক্টিভ একটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে, সেটা হচ্ছে গিয়ে ভাইটামিন সি, এবং এটা কিভাবে ব্যবহার করবো, কি কি করতে হবে, কি কি করতে হবে না, সেটা আমি আজকে কথা বলবো। তো ভাইটামিন সি ডেরিভেটিভস, এটা হচ্ছে গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ভাইটামিন সি এর যে একটা ভেরি ভেরি ভাইটাল রোল অন অ্যান্টি এজ। এইভাবে এই অ্যান্টিঅক্সিডেন্টটা কাজ করে, এটা সোক আপ করে ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকালটা হচ্ছে যে এটা একটা মলিকিউল যেটার হাইপার ফ্রি রেডিকালস আর ভেরি হাইপার অ্যাক্টিভ, আর এটা হচ্ছে ভেরি আনস্টেবল। আর এই ভাইটামিন সি এটাকে সোক আপ করে ফেলে, আর এটা অ্যাবজর্ব করে হচ্ছে গিয়ে টক্সিন, আর এটা প্রোটেক্ট করে এগেইনস্ট দ্য চেঞ্জেস, মানে আমাদের স্কিনে যে চেঞ্জেস হয় ডিউ টু ফর দ্য আল্ট্রাভায়োলেট রেজের কারণে, সেটাতেও প্রোটেক্ট করে। আর এটা জেনেটিক্যাল লেভেলেও অনেক হেল্প করে। সেটার হচ্ছে নাম্বার ওয়ান, যেটা হচ্ছে কোলাজেন লেভেলটাকে এটা বুস্ট করে, মানে ইনক্রিজ করে দেয় কোলাজেন লেভেল। এই কোলাজেন হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা একটা প্রোটিন, ঠিক আছে? এটা সাধারণত আমাদের বয়স যখন আফটার 20, এটা দেখা যায় আস্তে আস্তে কোলাজেন লেভেলগুলা প্রোডাকশন কমা শুরু হয়। তো যার কারণে আমরা যত বয়স বাড়তে থাকে ততই কোলাজেন প্রোডাকশন আস্তে আস্তে কমতে থাকে। তারপরেই আমাদের এই যে এই রিঙ্কলস, ফাইন লাইন্স, এই যেটা এইজিং দেখা যায়, যেটা কম কোলাজেনের প্রোডাকশনের কারণে। তো এটা সেজন্যই আমাদের যেটা ভাইটামিন সি এটাকে কোলাজেন লেভেলকে বুস্ট করে এট দ্য লেভেল অফ ফাইব্রোব্লাস্ট। আরেকটা যেটা কাজ করে সেটা ডিমিনিশড করে হচ্ছে মেলালিন প্রোডাকশন। এই মেলালিনটা হচ্ছে গিয়ে কালার, বেসিক্যালি যেটা ব্রাইট আবার ডার্ক কালার বা লাইট কালার যেটা হয় সেটা মেলালিন। এটাকে কি করে, মেলালিনটাকে কমায় দেয়, যার কারণে আমাদেরকে ব্রাইট দেখা যায়, এবং সেটা অ্যাট দ্য লেভেল অফ কাজ করে হলো মনোসাইট। তো এটার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে যেটা বেসিক্যালি হেল্পস ইন ফাইন লাইন, হেল্পস ইন ডিসকালারেশন, and also helps brighten up the skin. আমরা একটু ভালোভাবে জানলাম যে ভাইটামিন সি এটা বেসিক্যালি একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এটা কিভাবে কাজ করে সেলে আমাদের। আর যে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস গুলা, এটার ব্যাপার হলো যে এরা ডিরেক্টলি কাজ করেই হচ্ছে গিয়ে আপনার বডি অন দ্য সার্ফেস অফ দ্য সেলুলার লেভেল। তো যার কারণে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যখনই আমরা ব্যবহার করি এবং সেটার আমরা ফলাফল অবশ্যই দেখতে পাই। তো এখন হচ্ছে গিয়ে যে এটা আমরা কি ডুজ অ্যান্ড ডোন্ট। তো ডুজ হচ্ছে গিয়ে প্রথম নাম্বার ওয়ান, যে আমাদেরকে ব্যবহার করতে হবে ইউজ ভাইটামিন সি, অবশ্যই আমাদেরকে সেটা ব্যবহার করতে হবে। আর নাম্বার টু হচ্ছে গিয়ে যেটা ডুজ, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমি সব সময় বলি যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, কনসিস্টেন্সি ইজ দ্য কি, কনসিস্টেন্সি ইজ দ্য কি। এটা মনে রাখতে হবে। আপনি এক রাতেই কোনো কিছুর ফলাফল পাবেন না। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, আপনাকে ওয়েট করতে হবে ভালো ফলাফলের জন্য। যেমন ধরুন, আমরা যদি একটা মাটিতে যদি একটা বীজ বপন করি, তখন আমরা কি করি, আস্তে আস্তে করে সেটাকে পানি দেই, সেটাকে রক্ষণ করি। তারপর একটু দেখা যায় পরের দিন বা দুদিন পর দেখা যায় একটু অল্প একটু তার একটু হয়েছে, বীজটা আস্তে আস্তে পরিণত হচ্ছে গাছে, আস্তে আস্তে ছোট ছোট একটা চারা হয়েছে। তো এইভাবে আমরা যখনই পানি দিই, টেক কেয়ার করি, তারপর আস্তে আস্তে এটা পরিণত হয় একটা ট্রিক। সেইভাবেই আমাদের স্কিন, তো ওই এক কনসিস্টেন্সি অলওয়েজ আমাদের মেনটেন করতে হবে। আরেকটা কথা যেটা, যে ভাইটামিন সি আর রেটিনল আমরা একসাথে ব্যবহার করতে পারবো, কিন্তু কিভাবে, স্পেসিং আউট করতে হবে। স্পেসিং আউটটা হচ্ছে গিয়ে আপনাকে অ্যাটলিস্ট 30 মিনিটস টাইম দিতে হবে। ভাইটামিন সি লাগানোর পরে আধা ঘন্টা আপনাকে ওয়েট করে তারপর আপনি রেটিনল ইউজ করতে পারবেন। আমি আবারও বলছি, আমরা রেটিনল ভাইটামিন সির সাথে অবশ্যই ব্যবহার করতে পারবো, বাট স্পেস আউট করতে হবে, মানে আমাদেরকে মাঝখানে অ্যাটলিস্ট মিনিমাম আমাদের 30 মিনিটস আমাদেরকে ব্রেক দিতে হবে, তারপর রেটিনল আমরা ইউজ করতে পারবো। যেমন অনেকেই ভাববে যে না, রেটিনল সাথে ভাইটামিন সি ব্যবহার করা যায় না, যার কারণে অনেকেই ভাইটামিন সি সকালে ইউজ করে, তারপর রাত্রে গিয়ে রেটিনল করে। বাট না, এটা আমি কনফার্ম, আমি অনেক রিসার্চ করেছি, আমি দেখেছি যত হার্ভার্ডের রিসার্চে বা অনেক এমডি যারা ডক্টরস ফ্রম আমেরিকা বা অনেক আছে, আমি অনেকগুলো রেফারেন্স আপনাদেরকে চাইলে আমি দিতে পারবো, যে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে স্পেস আউট করে দিতে হবে। আর অবশ্যই ভাইটামিন সি আপনি ইউজ করলে সানস্ক্রিন অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা রেটিনল ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি শুধু ভাইটামিন সির ব্যাপারে কথা বলছি, সেজন্য ভাইটামিন সি সম্পর্কে শুধু বলি, তাহলে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। আর যেটা ডুজ হচ্ছে হ্যাভ পেশেন্স,
যেটা বললাম যে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর আরেকটা হচ্ছে স্টোর করতে হবে ড্রাই প্লেসে বা কোনো একটা ডার্ক প্লেসে। যেমন সাধারণত ভাইটামিন সি কিন্তু একটা কালো ধরনের বটলেই আসে, মানে ব্ল্যাক বটলেই আসে, এবং সেটাকে ড্রাই প্লেসে এবং সান যেন ওটাতে না করে সেভাবে আমাদেরকে স্টোর করতে হবে। এইগুলা হচ্ছে আপনার মোটামুটি ডুজ, যে এটা আপনি ডুজ করতে পারবেন। আর কি করতে পারবেন না ডোন্ট এর মধ্যে, নাম্বার 1, রেটিনল অ্যান্ড ভাইটামিন সি আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন না। আপনি আমার কথাটা একটু ভালোভাবে ক্লিয়ারলি আপনারা বুঝে নিন। ভাইটামিন সি অ্যান্ড দ্য রেটিনল আপনি সেম টাইমে ইউজ করতে পারবেন না। আর আমি যেটা ডুজে বলেছিলাম যে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু আপনাদেরকে স্পেসিং আউট করতে হবে। দ্যাট মিনস অ্যাটলিস্ট 30 মিনিটস আপনাদেরকে ওয়েট করে তারপরে আপনারা রেটিনল ব্যবহার করতে পারবেন। প্লিজ কোনো কনফিউশন যেন এটাতে না হয়, ঠিক আছে? এখন হচ্ছে আপনি ডোন্ট কি এটা এক্সপোজ করতে পারবেন না এয়ারে, মানে ধর ওপেন ইয়ারে, বা এটা মানে বটলটা কি যে প্রোডাক্টের ভিতর এটা হচ্ছে আলট্রাভায়োলেট রেজের ডাইরেক্ট আপনি এটাকে এক্সপোজ করতে পারবেন না। আর হচ্ছে কি এটা অতিরিক্ত ডোন্ট ইউজ টু মাচ, মানে বেশি ব্যবহার করা যাবে না। একটা আছে না সেরামটা আপনি নিলেন বাট ইটস লাইক ক্রিমের মতো করে অনেকেই নিয়ে ব্যবহার করেন। নো, 1 ড্রপ আপনি যতটুকু, কারণ সবার ফেস ধরে একরকম থাকে না, কারো ছোট থাকে, কারো একটু বড় থাকে, তো সেই কারণে আপনি অল্প একটা, যেমন আমার 1 ড্রপ নিলেই আমার মোটামুটি আমার কভার হয়ে যায়। তো এটা আপনাকে বেশি পরিমাণ ইউজ করা যাবে না। ভাইটামিন সি অবশ্যই আপনি AH এর সাথে ব্যবহার করতে পারবেন। ডোন্ট ইউজ ভাইটামিন সি উইথ AHA, এটার সাথে আপনি ব্যবহার করতে পারবেন। আর ডোজের মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে এইটা অবশ্যই আপনারা চোখের চারপাশে আর নেকে, যে কোনো স্কিন কেয়ার আপনারা যখনই করবেন নেককে কিন্তু করতে ভুলবেন না। কারণ দেখা যাবে যে চেহারা একরকম, আপনার গলা একরকম, ইটস নট লুকস নাইস। তো ইভেন আপনাকে নেক এবং সবসময় আপনার ফেস একসাথেই ব্যবহার করতে হবে। আরেকটা ডোন্ট কুইট, এটাকে ছাড়া যাবে না। আপনি যদি কনসিস্টেন্ট থাকেন অবশ্যই আপনি ভাইটামিন সি দিয়ে একটা খুবই ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক বড় একটা কি রোল ইন অ্যান্টি এজিং। এটা ডিসকালারেশনেও কাজ করে, এটা ব্রাইটেন আপ করতেও সাহায্য করে। আর ভাইটামিন সি নট অনলি মুখে শুধু আউটসাইডে ব্যবহার করছেন, ইনসাইড আউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ইনসাইড থেকেও ফ্রেশ থাকেন তাহলে আপনাকে আরো সুন্দর ভালো লাগবে। যেমন প্রচুর পরিমাণে পানি পান করা, তারপর হচ্ছে গিয়ে আপনার ভাইটামিন সি জাতীয় খাবার, যেমন অরেঞ্জ, তারপর হচ্ছে লেবু, ভাতের মধ্যে সবসময় লেবু খাওয়া, এগুলো ইজ ভেরি ভেরি। আরো অনেক শাকসবজিতেও অনেক ভাইটামিন সি আছে যেটার ভাইটাল রোল, সেগুলো আপনি বেছে যদি খান তাহলে আপনার অবশ্যই স্কিনের পরিবর্তন আসবে, এটা আমি বলি। এবং মেইন হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। ডেফিনেটলি এটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। তো আই হোপ আপনারও ভালো হবে, যারা যদি শেয়ার করেন আরো কয়েকজন দেখলে তারও উপকার হবে। তো আমার সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউনড উইথ মি। থ্যাংক ইউ।